মধ্যপ্রাচ্যে চলমান অস্থিতিশীল পরিস্থিতি আর ওয়াশিংটন তেহরান দীর্ঘদিনের বৈরী সম্পর্কের কারণে ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে একরকমের ধোঁয়াশা তৈরি হয়। ফুটবল অঙ্গনে গুঞ্জন ছিল ইরান হয়তো তাদের ম্যাচগুলো প্রতিবেশী দেশ মেক্সিকোতে সরিয়ে নেওয়ার অনুরোধ জানাবে, কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে আশার বার্তা দিয়েছেন ফিফা প্রধান। ৩১ মার্চ সংবাদ সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানান, নির্ধারিত সূচি অনুযায়ী ইরান বিশ্বকাপে অংশ নেবে এবং তাদের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রেই অনুষ্ঠিত হবে। তিনি বলেন, দলটি খুবই শক্তিশালী এবং খেলোয়াড় ও কোচদের সঙ্গে কথা বলে সবকিছু স্বাভাবিক রয়েছে বলে তিনি নিশ্চিত হয়েছেন। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সাফ ঘোষণা, কোনো বিকল্প ভেন্যু নয়, লস অ্যাঞ্জেলসের মাঠই হবে ইরানের লড়াই। অর্থাৎ ফিফার অটল সিদ্ধান্তে রাজনীতির মারপ্যাচ হার মেনেছে ফুটবলের কাছে। মজার ব্যাপার হলো, খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই ইস্যুতে ইতিবাচক সুর মিলিয়েছেন। তিনি জানিয়েছেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতির মধ্যেও ইরান দল যদি যুক্তরাষ্ট্রে আসতে চায় তবে তাদের যথাযথ স্বাগত জানানো হবে। এই মন্তব্য ক্রীড়াঙ্গনে এক পশলা স্বস্তির হাওয়া নিয়ে এসেছে। সূচি অনুযায়ী যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে বিশ্বকাপ শুরু হবে আগামী ১১ জুন। গ্রুপ জিতে থাকা ইরান ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে। এরপর ২১ জুন একই ভেন্যুতে বেলজিয়ামের মুখোমুখি হবে এবং ২৭ জুন সিয়াটলে মিশরের বিপক্ষে তাদের শেষ গ্রুপ ম্যাচ অনুষ্ঠিত হবে। ইনফান্তিনো জোর দিয়ে বলেন, ড্র অনুযায়ী নির্ধারিত স্থানেই এসব ম্যাচ অনুষ্ঠিত হবে। সবুজ গালিচায় যখন বল গড়াবে তখন হয়তো ভুলে যাওয়া হবে সীমান্তের শত্রুতা আর ক্ষেপণাস্ত্রের হুঙ্কার। ২০২৬ বিশ্বকাপ হতে যাচ্ছে এমন এক মঞ্চ যেখানে বৈরিতা ভুলে আবারও জয় হবে কেবল ফুটবলের।